যদি কেউ স্পিরিচুয়াল প্র্যাকটিস করে তার কি কি বাউন্ডারিজ আছে ভাই, বাউন্ডারিজগুলো কতটা ইম্পর্টেন্ট? আসল কথা, স্পিরিচুয়াল প্র্যাকটিস অনেক রকমের হয়, শক্তি মতে হয়, এই মতে হয়, এই মতে হয়, যেই মতেই হোক, আমি সেটাই যাচ্ছি না। স্পিরিচুয়াল প্র্যাকটিস কি কারোর সাথে আলোচনা না করে করছে আমি তো জানি না সেটা। যদি করে থাকে তাহলে তার গুরুই তাকে সঠিক পথ দেখাবে কি প্র্যাকটিস তার করা উচিত। যেমন আমার গুরু আছে, আমার দীক্ষা হয়ে গেছে, আমি শক্তি মতে পুজো করি, আমি তার গাইডলাইন। গুরু থাকা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, গুরু তো থাকতেই হবে, সে যে কোনো কাজের গুরু থাকতে হয়। আপনি পড়াশোনা করেছেন, আপনার গুরু নেই, গুরু তো থাকতেই হবে। গুরু ছাড়া কিছু হয়? গুরু ছাড়া কোনো বিদ্যাই বিদ্যা নয়। কে দেবে আপনাকে বিদ্যা? তো সে তার গুরুর পথেই ডেফিনেটলি হাঁটবে। আর যদি গুরু না থাকে, নর্মালি কেউ স্পিরিচুয়ালি প্র্যাকটিস করতে চায়, তাহলে তার মন থেকে ভগবানকে ডাকার জন্য যে ভক্তি শ্রদ্ধা যা আসবে সেভাবেই ডাকবে, সেটাই সে রিসিভ করে। যদি সত্যতা দিয়ে তাকে ডাকা যায়, যেভাবেই ডাকুন সেটাই সে রিসিভ করে, তাতে আর কোনো কিছু লাগে না। সেটা আপনার মন থেকে যা আসবে। আমার যেরকম বন্ধু আছে একজন, ওর দীক্ষা হয়নি, ও মহাদেবের পুজো করে। মহাদেবের পুজো মানে ভয়ঙ্কর। সে মাছ মাংস খেলেও মহাদেবকে ডেকে যাচ্ছে, সে নিরামিষ খেলেও মহাদেবকে বলছে তুই খা, আমি তোকে দিয়েই খেলাম। সে ভেতর থেকে পরিষ্কার তার সাথে। তো ওটা ভেতর থেকে পরিষ্কার থাকতে হবে তার সাথে যোগাযোগটা।